আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের প্রকৃত সফলতা কোথায়? এটা আমাদেরকে খুঁজে বের করা করা খুবই জরুরি, বা এই বিষয়টা জানা আমাদের খুবই জরুরি। কারণ প্রকৃত সফলতা যদি আমরা বিচার না করতে পারি বা বুঝতে পারি, তাহলে কিন্তু আমরা সেখানে ফোকাস করতে পারবো না। যদি আমরা প্রকৃত সফলতা কোন জায়গায় সেটা যদি আমরা না জানতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবনটা ব্যর্থতায় পর্যবসিত হবে। অর্থাৎ আপনি একটা মনে করেন যে আপনার চোখটা অসুস্থ রয়েছে। এখন আপনার কোথায় ড্রপ দিতে হবে বা কোথায় আপনার চিকিৎসা করাতে হবে, এই বিষয়টা যদি আপনি না জানেন, তাহলে কিন্তু আপনার চোখ কখনোই সারবে না। অর্থাৎ আপনার চোখের ড্রপ, চোখটা ভালো করার জন্য আপনাকে চোখের ড্রপ দিতে হবে, এবং চোখের ড্রপটা যেন আপনার আহ, আহ, চোখের ভিতরে যেন পড়ে, সেটা দিয়ে কিন্তু আপনাকে মনোনিবেশ করতে হবে। ঠিক সেইভাবেই আপনার জীবনের সফলতা কোথায় বা প্রকৃত অর্থে আপনার জীবনটা যে সাকসেসফুল হওয়া, এটা কোথায় নির্ভর করে। একটা মানুষের যে প্রকৃত সফলতা হচ্ছে, আমরা জানি যে আমাদের আবাসস্থল জান্নাত, এবং এই দুনিয়া অতি অল্প সময়ের জন্য। এই অল্প সময়ের জন্য আমাদেরকে কি করতে হবে? সেই জান্নাত যাওয়ার জন্য আমাদের যে কাজ করতে হবে, যে কাজগুলো রয়েছে, সেই কাজগুলোকে আমাদেরকে সঠিক এবং ভালোভাবে করতে হবে, যেন আমরা সেইখানে যেতে পারি। এর জন্য আমাদেরকে কাজ করতে হবে। এখন আমরা মোহে ডুবে থাকলে আমাদের চলবে না। আমরা অনেক সময় কি করব, যে এই জগতে পার্থিব সময়ে অনেকে আছে যারা আখিরাতকে বলে এই দুনিয়ার মধ্যে ঘোষ তামাশার ভিতরে চলে যাচ্ছে। অর্থাৎ এটা প্রকৃত সফলতা নয়। প্রকৃত সফলতা এই সময় দেখা গেছে যে আয় উপার্জন করলো, কিভাবে আয় উপার্জন করলো সেটার কোনো, তাদের কোনো ভিত্তি নেই বা কোনো জানার কোনো আগ্রহ নেই। তারা যেভাবে চায় ঠিক সেভাবে তারা ইনকাম করলো বা আয় করলো। একটা মানুষ অর্থাৎ এই যে সফলতা, অর্থাৎ দুনিয়াবী সফলতা, আপনারা দেখবেন যে এই সফলতা যারা রয়েছে, মিডিয়া কিন্তু তাদেরকে কভারেজ করছে, অর্থাৎ তাদেরকে হাইলাইটস করছে বেশি। অর্থাৎ তারা আহ, পত্রিকার প্রথম পৃষ্ঠা বা টেলিভিশনে বা মিডিয়াতে তাদের নিয়ে আলোচনা করা হচ্ছে, কিন্তু তাদের যে পিছনের যে ইনকাম করা বা পিছনের যে কসরত করা, এটা কিন্তু আমরা জানি না বা উপলব্ধি করতে পারি না। দুনিয়াভিত্তিক সফলতার কিন্তু আমরা তারা তারা করছে বিদায় আমরা দেখতে পাচ্ছি। এখন আপনি এবাদত বন্দিগি করছেন, আপনি চুপচাপ রয়েছেন, আপনার তেমন কোনো কিছু নেই, আপনার টার্গেট হচ্ছে প্রকৃত সফলতা অর্জন করা। সেক্ষেত্রে আপনি যদি তার সাথে যদি আপনার কম্পেয়ারটা করে দেখেন, আপনি হতাশাগ্রস্ত হবেন, এবং আপনি আপনার যে নিয়ামতগুলো রয়েছে সেই নিয়ামতটাকে আপনি তুচ্ছ এবং তাচ্ছিল্য করতে থাকবেন। কারণ আপনি তাদের মতো হতে পারছেন না, বা লোকসমাজ বা আপনার পরিবার সবাই কিন্তু আপনাকে দোষারোপ করবে। এখন প্রকৃত সফলতা তারা না, যারা এই দুনিয়াটাকে প্রকৃত সফলতার কেন্দ্রবিন্দু হিসেবে নিয়েছে এবং এভাবে তাদের জীবনটাকে কাটাচ্ছে। আপনার উচিত হবে, আপনি যদি মনে করেন, আগে এই জন্য বললাম যে আপনার প্রকৃত সফলতাটাকে আপনাকে বুঝতে হবে। আপনি যখন বড় হতে থাকবেন, তখন আপনাকে বুঝতে পারবেন যে আপনার সফলতার স্টেজটা কোথায় বা আপনি কোন জায়গায় ফোকাসটা করবেন। এখন যদি মনে করেন যে আপনার সাথে ওই ব্যক্তিটির যে প্রকৃত সফলতার খোঁজা এটা ভিন্ন, আপনি মনে করছেন যে ওই লোকটা সফল হচ্ছে শুধু দুনিয়াবির জন্য, আখিরাতের জন্য নয়, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি যে যাকে আপনি লক্ষ্য বানিয়ে ফেলছেন, বা আপনি ওই ব্যক্তিটাকে আপনি আলাদা করে ফেলবেন, কারণ সেটা আপনার প্রকৃত স্ট্যান্ডার্ড মানের হয় না। যারা আখিরাতের জন্য কাজ করছে, প্রকৃত সফল হওয়ার জন্য চিন্তা ভাবনা করছে, আপনি তাদেরকে আইডল বানাতে পারবেন বা বানাবেন। অনেক সময় আমরা কি করি, যে সিনেমা নায়ক, গায়ক, বাদক কিংবা প্লেয়ার যারা রয়েছে, আমরা তাদের অনুসরণ করি, কিন্তু তারা এই জগতের জন্যই, আমরা দেখতে পারবো যে এই জগতের জন্যই তারা রোল মডেল, কিন্তু আখিরাতের জন্য নয়। আমাদের অনেক সাহাবী রয়েছে, আমাদের অনেক নবী এবং রাসূল রয়েছে, অনেক সালাফা রয়েছে। আপনি আপনার আশেপাশে অনেক মানুষকে দেখতে পারবেন যারা আখিরাতের জন্য চিন্তা ফিকির করছে, এবং আখিরাতটাকে কিভাবে পাওয়া যায় বা প্রকৃত সফলতা কিভাবে হওয়া যায়, তার জন্য কিন্তু চিন্তা ভাবনা করছেন। আপনি যেমন
এদিকেও খেয়াল রাখবেন, ওইদিকেও আপনি কারা রয়েছে তাদেরকে আপনি ফলো করবেন এবং তাদের কাছ থেকে সাহায্য নেবেন। এবং আপনাকে চিন্তা ভাবনা করতে হবে কিভাবে প্রকৃত সফল অর্থে সফলতা পাওয়া যায়, সেটার জন্য চিন্তা ভাবনা করা এবং সেই অর্থে আপনার নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া। কারণ সেই সফল হয়েছেন যারা আখিরাতটাকে গোছাতে পেরেছেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।